আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। শারদীয়ার প্রাক্কালে এক অভিনব উদ্যোগে সমস্ত প্রবীণ নাগরিকদের মুখে হাসি ফুটিয়ে সাময়িক একাকিত্ব ঘোচাতে সম্মাননা জ্ঞাপন ও অতিথিদের মূল্যবান বক্তব্য সভার আয়োজন করা হয়। উত্তর 24 পরগনার অন্তর্গত খড়দহ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা শিক্ষক চিন্ময় কুমার দাসের উদ্যোগে বিশ্ব প্রবীণ দিবস উদযাপনের মাধ্যমে বরিষ্ঠ নাগরিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খড়দহের শহীদ বেদি মোড়ে। মূল অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়, কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় সহ খড়দহ অঞ্চলের পৌর প্রতিনিধিবৃন্দ। এছাড়াও খড়দহ INTTUCর ইনচার্জ গোপাল সাহা, হিন্দি প্রকোষ্ঠের সভাপতি রাকেশ যাদব, পাতুলিয়া পঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য সহ একাধিক বিশিষ্ট অতিথিবৃন্দের আলোকোজ্জ্বল উপস্থিতিতে এক সুন্দর সন্ধ্যার সূচনা হয়। এই সন্ধ্যায় মূলত 70 ঊর্ধ্ব প্রায় 120 জন নাগরিকবৃন্দের মধ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠান সুসম্পন্ন হয়। সর্বোপরি প্রবীণ নাগরিকদের মুখে হাসি ফোটাতে পেরে উচ্ছ্বাসিত উদ্যোক্তারা। খড়দহ থেকে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন। আগে বিশ্ব প্রবীণ দিবস উদযাপন করা হচ্ছে। আমি চিন্ময় দাসকে ধন্যবাদ জানাই। আমাদের এই অনুভূতি দিতে হবে প্রবীণ নাগরিকদের যে তারা একা নয়, নিঃসঙ্গ নয়, তাদের পিছনে সমাজ আছে। আমায় তো সবাই ঘিরে রয়েছে, আমার কোনো নিঃসঙ্গতা নেই। সামনে শারদীয়া উৎসব, তার মধ্যে বন্যার্তদের এরকম একটা দুর্গতি, একটা বন্যা কবলিত অবস্থা, কিরকম সবারই পুজো থেকে কিছু সাহায্য করা উচিত বন্যার্তদের। খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে বিশ্ব প্রবীণ দিবস, কিন্তু আমি কোনোদিন এর আগে বিশ্ব প্রবীণ দিবস পালন করতে কাউকে দেখিনি। এটা আমাদের চিন্ময় করে দেখালো এবং খুব দরকার ছিল এটা। প্রবীণদের মধ্যে আমরা তো অনেককে নিয়ে থাকি, আমাদের অত অসুবিধা হয় না। বাড়ি সকালবেলা ঘুম থেকে উঠলেই লোক চলে আসে, অথবা আমাদের গল্পের করার লোকের অভাব নেই, আড্ডা মারার লোক নেই, কাজেরও অভাব নেই। কিন্তু অনেক লোক নিঃসঙ্গতায় ভোগে এবং নিঃসঙ্গতা থেকে ডিমেনশিয়া আরম্ভ হয়। এটা খুব বাজে একটা জায়গা। এমন এই জায়গায় বাড়ির ছেলেরা চাকরি করে, বৌমারা চাকরি করে, ছেলেমেয়েরা স্কুলে চলে যায়, একা হয়ে যায় একদম। এই যে নিঃসঙ্গতা, এটা ভাঙতে পারে কেবলমাত্র ওই একটা পাড়ার মধ্যে যতগুলো সিনিয়র আছে তারা এক হয়ে, যদি যেমন অনেক সময় দেখা যায় পার্কে আড্ডা মারে, সব সিনিয়ররা হাঁটতে যায়, যদি হাঁটতে যেতে নাও পারে এক জায়গায় বসে আড্ডা মারার জন্য যদি যায়, তাহলেও আমার মনে হয় তাহলে ভালো থাকবে এরা। আর আসলে কি, আমাদের প্রত্যেকের পরিবারেই তো বাবা মা আছেন, এবং আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দাদুদের দেখেছি। এখন আমরা বড় হয়েছি, আমাদের বাবাদের দেখছি যে কোথাও শেষ জীবনের ক্ষেত্রে যখন তারা জীবনের শেষ সন্ধ্যায় গিয়ে পৌঁছায়, তখন কোথাও তারা যেন মনে করে যে তারা খুব একা। এই একাকিত্ব দূর করার জন্যই আজকের এই একত্র সম্মেলন। নাম দিয়েছি যে বরিষ্ঠ নাগরিকদের সম্মাননা প্রদান, কিন্তু আমার মূল উদ্দেশ্যই ছিল, আমাদের 2 নং ওয়ার্ড কমিটির মূল উদ্দেশ্যই ছিল একটা সম্মেলন, বরিষ্ঠ নাগরিকদের সম্মেলন। এবং আমাদের টাইম ছিল বিকেল 5টা। আপনাদের আনন্দ লাগবে শুনলে, তারা কিন্তু 4:45, 4:30 অনেকে চলে এসেছেন, নিজেরা গল্প করছেন। এই যে একটু গল্প, একটু মানসিক যে যেটাকে বলা হয় মনের স্বাস্থ্যটা ভালো হওয়া, নান্দনিক দিক, যেটা বড়ই অভাব পরিবারের মধ্যে, আবদ্ধ ঘরের মধ্যে থেকে। তাই আমার এই প্রয়াস, কারণ আমাদের বয়োজ্যেষ্ঠরা ভালো থাকলে আমরা ভালো থাকব। আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে প্রত্যেকেরই, মান এবং হুঁশ, তারপরে আমরা মানুষ হয়েছি, তারপরে আমরা একজন, কেউ শিক্ষক হয়েছি, কেউ ডাক্তার হয়েছি, তারপরে আমরা কেউ পুরপিতা হয়েছি, কেউ বিধায়ক হয়েছি। স্বাভাবিকভাবেই আমাদের সমাজকে নিয়ে চলতে হবে। সমাজের যারা বয়োজ্যেষ্ঠ তাদের যাতে দিনগুলো ভালো কাটে, বাকি দিনগুলো তাদের দীর্ঘায়ু কামনা করেছি, তাদের শরীর সুস্থ থাকুক। যদি আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে তাদের একে অপরের মধ্যে সৌহার্দ্য, আরও গল্পের যদি তাদের বাতাবরণ ভালো তৈরি হয়, সেটাই হবে আজকের এই বরিষ্ঠ নাগরিক দিবস উদযাপনের মূল সার্থকতা। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।